আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমরা আসছি গ্রামের বাড়িতে কোরবানি ঈদের জন্য মহিষ কিনতে। আর আমরা এসে এখানে দেখুন আমাদের উঠানটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বৃষ্টি পড়াতে অনেক সতেজ হয়ে আছে, গাছপালাগুলো সবুজ একদম দেখতে মন কেড়ে নিচ্ছিল। আর এখানে একটা পাতাবাহার চারা গাছ আছে, এই গাছটা আমার অনেক বেশি প্রিয়। আমি এখান থেকে নিয়ে বাসায় টবেও লাগিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাতাবাহার হয়েছে। আর এখানে আমরা সবাই দল বেঁধে যাচ্ছি মহিষ কিনতে। আমরা যারা প্রবাসী বউ তারা সবাই এভাবে প্রত্যেক বছর মহিষ কিনে থাকি, তবে অনেক দূর যেতে হবে না, তাও আবার বাজারেও না। আমাদের বাড়ির কিছু দূরে মহিষ এনে রাখা হয়েছে, অনেকগুলো মহিষ, অনেক বড় বড়। অনেক দূর দূরান্ত থেকে সবাই এসে এখান থেকে মহিষ কিনে যায়। আর আমরা যাচ্ছি সেই মহিষ কিনতে। আর যাওয়ার সময় এখানে চোখে পড়লো অনেক সুন্দর সুন্দর জাম্বুরা। জাম্বুরাগুলো দেখে অনেক ভালো লাগছিল। গ্রামের রাস্তায় যাবার সময় আম, জাম, কাঁঠাল আর এভাবে জাম্বুরা অনেক ফল ফ্রুটের গাছ দেখবেন যা আপনার মন কেড়ে নেবে। হাত দেখলে শান্তি। আর এখানে এত গরমে এই পুকুরটা দেখে আরো বেশি প্রশান্তি লাগছিল। এই পুকুরের পানিগুলোতে ইচ্ছে করছিল লাফ দিয়ে নেমে একদম গোসল করে উঠি। যাই হোক, সেটা সম্ভব না, তবে আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর পুকুরটি। পুকুরটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা আস্তে আস্তে করে হাঁটছিলাম। এটা ছিল আমাদের কবরস্থান। আর কবরস্থানে আসার পর মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, কারণ এখানে আমাদের মুরব্বী আর আমাদের রক্তের অনেক সম্পর্কের মানুষগুলা এখানে শুয়ে আছে, চিরশায়িত হয়ে আছে। আমাদের ছোট বড় বয়সে অনেকগুলা মানুষ। আর এই কবরস্থান দেখলে মনে এমন একটা আতঙ্ক ভয় চলে আসে, লাইফের প্রতি বা জীবনের প্রতি আর কোনো অনুশোচনা থাকে না। আর এই অনুশোচনাটা যদি আমাদের মনে সব সময় কাজ করতো, তাহলে আমরা জীবনের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মহিষের এদিকে চলে আসছি। আসার পর দেখুন আমরা এখানে মহিষ দেখতেছি, অনেক অনেক বেশি মহিষ। আর সেদিকে আমাদের যাওয়া যাবে না, আমরা মহিলা মানুষ। আমাদের এখানে এনে একটু দূরে দাঁড়াইছি, সেখানে আমাদের এনে মহিষগুলা দেখাবে। আর দেখানোর জন্য আমরা ওয়েট করছিলাম। আর সামনের পরিবেশটা, ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক বেশি মহিষ। আর এখানে দেখুন গ্রামের ভিউগুলো দেখতে অনেক সুন্দর। আমি হঠাৎ করে আসি বলে আমার অনেক ভালো লাগতেছিল, তবে যারা প্রত্যেকদিন থাকে তাদের জন্য এটা আলাদা কিছু না। আর আমরা এই তো একে একে সব মহিষ আনা হচ্ছিল আর আমরা দেখতেছিলাম। এখানে প্রচুর মহিষ, একদম বড় বড়। আপনি যে সাইজের চাইবেন সেই রকমই মহিষ পাবেন। অনেক দূর দূরান্ত থেকে সবাই আসতেছিল। আর এখানে অনেক মানুষের ভিড় হয়েছিল। আমরা যখন গেছিলাম তখন কোনো লোক হয়েছিল না। এরপর আস্তে আস্তে সবাই আসছিল, কারণ বিকেলবেলা এগুলো সব বিল থেকে এনে এক জায়গায় জড়ো হচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর সবাই মহিষ দেখে এত পরিমাণ ভয় পাচ্ছিল। এরা বলতেছে আমার নাকি ভয় নাই। আসলে ভয় পাবো কেন, ওদের কাছে তো রাখাল আছে সামলানোর জন্য। আমরা মহিষ দেখতে আছি, মহিষ দেখবো। আর মহিষ তো গায়ে পড়ে কাউকে মারতে যাবে না। আমার ভাই এত বেশি ভয় ঠয় নাই। এরপর আমি ভিডিও করতেছিলাম, এরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। এই দেখুন কত সুন্দর সুন্দর মহিষ। আর এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা। আর আমাদের হেল্প করার জন্য আমার ছেলেরাও আসছে। আসার পর সবাই মহিষ দেখতেছিলাম। এই তো। আর এদিকে ভিউটা মহিষের চেয়ে বেশি সুন্দর লাগতেছিল। এরপর আমরা একটা মহিষ পছন্দ করে নিলাম। পছন্দ করে নেওয়ার পর আমাদের মহিষটাও বাড়ির দিকে নিয়ে, এরপর এখানে ভালো গরুর দুধের চা পাওয়া যায়। আর আমাদের জন্য চা অর্ডার করা হয়েছে। আমরা বিকেলবেলায় আসছি, চা খাবো না সেটা তো হয় না, তাই গরুর দুধের, খাঁটি গরুর দুধ, এই দুধের চাগুলো অনেক বেশি মজা। আর মজা বলে তো আমরা আজকে চাটা মিস করতেছি না। এরপর চা নিয়ে আসা হলো। দেখুন চায়ের কালারটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর। আর আমরা বসে এখানে টঙের উপর চা খাইতে চাইছিলাম। আর পাশে আমাদের একটা ভাবি ছিল, ভাবি ডাক দিয়ে বলতেছে না বাহিরে খাবার দরকার নেই, আপনারা সবাই ভেতরে আসুন। আর তারপর আমরা আর কি সেখানে গেলাম। যাবার পর বাসায় কারেন্ট ছিল না, আর তাই বলে আমরা ব্যালকনিতে বসলাম। বসার পর এখানে সবাই এই তো গরম গরম পোয়া দিয়ে আমরা চা খাচ্ছি। আর চাটা হাতে নিয়ে দেখুন খাঁটি গরুর দুধের চা, খেতে অনেক অনেক বেশি মজার ছিল চাটা। আর আমরা সবাই এভাবে চা খাচ্ছিলাম। চা খাবার পর আমরা এখানে বাড়ির পাশে দেখতেছি সুন্দর একটা কমলা, চায়না কমলা গাছ হবে। কমলাগুলো আমি একটু বড় দেখতেছিলাম। আর যেদিকে তাকাবে সেদিকে শুধু ফল ফ্রুটও দেখতেছি। আর মনটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে ওদের ছোট ছোট দুটা বিড়াল ছিল, বিড়ালগুলো অনেক কিউট।
আপনারা তো জানেন আমারও বিড়াল আছে, আর বিড়াল দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর দেখুন কলা গাছে লম্বা লম্বা কলা ধরে আছে, আর এদিকে আসার সময় দেখতেছি একটা গাছে খুব সুন্দর সুন্দর আম ঝুলে আছে। এটা আমাদের আত্মীয়, তবে গেট করলে আম নিতে পারতাম, কিন্তু দরকার নাই। আমারও আলহামদুলিল্লাহ প্রচুর আম আছে আমার কাছে, তাই অন্য জিনিসের প্রতি তেমন আমার লোভ না। তবে সুন্দর লাগলো বলে আপনাদেরকে একটু দেখালাম। এরপর দেখুন তাল গাছ দুপাশে রাস্তার ধারে, এই টংটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আর ভালো লাগার পর আমি একটু বসলাম, বসার পর সবাই আমার আগে আগে চলে যাচ্ছে আর আমাকে ডাক দিচ্ছে। তা আমি বলতেছি টং এর উপর একটু বসে আরাম করে আপনারা একটু দাঁড়ান, এই বলে একটু করে ভিডিও করলাম। আর আমি পা নেড়ে নেড়ে ভিডিওটা করলাম। এরপর আমি কয়েকটা পিক তুলে নিলাম। এই টংটা অনেক বেশি সুন্দর। বিকেলবেলা সবাই এখানে বাতাস খেতে বসে আর সবাই মিলে আড্ডা দেয়। আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।